করিলাম দুনিয়া তেরে আসিয়া দেখো রে মন চিন্তা করে বসিয়া দেখো রে মন চিন্তা করে বসিয়া সারিয়া সকলের আশা আমি করেছি মাওলার ভরসা সারিয়া সকলের আশা আমি করেছি মাওলার ভরসা মিটায়া দাও গুনাহ খাতা নৈরাশ কইরো না মাফ করে দাও গুনাহ খাতা নৈরাশ কইরো না আমি তো জানি রে মাওলা তুমি আপনা আমি তো জানি রে মাওলা তুমি আপনা এই মিনতি করি তোমায় ছেড়ে যাইও না আমি তো জানি রে মাওলা তুমি আপনা আমি তো জানি রে মাওলা তুমি আপনা মাওলারে না পাইলে জীবনে বলো কি কাজ আমার কুলো মানে মাওলারে না পাইলে জীবনে বলো কি কাজ আমার কুলো মানে মাওলা বিনে পাগল মনে আর কি সুচাই না মাওলা বিনে পাগল মনে আর কি সুচাই না আমি তোমায় ভালোবাসি আমায় মন্দ বলে পাড়া পড়শি বলে বলুক যার যা খুশি আমি শুনব না বলে বলুক যার যা খুশি আমি শুনব না আমি তো জানি রে মাওলা তুমি আপনা আমি তো জানি রে মাওলা তুমি আপনা আল্লাহর বিকট সৃষ্টি আমি মৃত্যুই আমার নাম বাবের লীলা ভঙ্গ করা এটাই আমার কাম মা বাবা হরণ করি এতিম করিসা সন্তানকে হরণ করে কাদাই মা বাবা ভাই নিয়ে কাদাই বোন বোনকে নিয়ে ভাই আমার ভীষণ সবল থেকে রক্ষা কারো নাই স্বামী নিয়ে কাদাই বিবি বিবি নিয়ে স্বামী সময় হলে সামনে এসে হাজির হব আমি একদিন এই সোনার শরীর থাকবে না রেখায় মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলায় কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি সঙ্গে তোমার কেহ নাই রে কবরে একলা তুমি মহিলা দরুদ পড়তে পড়তে ঘুমায় গেল এক পর্যায়ে তার মেয়েটাকে স্বপ্ন যুগে দেখতে পায় তার মেয়েটা জাহান্নামের আগুনের ভিতরে ধাউ ধাউ করিয়া জ্বলতেছে মহিলা আশ্চর্য হয়ে গেল স্বপ্ন ভাঙ্গিয়া যায় পরদিন সকালবেলা আবার হুজুরের কাছে দৌড়ে এসে হুজুর আমার মেয়েটা তো আযাবের ভিতরে আছে এবার আওয়াজ দিয়া কয় হুজুর ডাক দিয়া কয় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ইনি ডাক দিয়া কয় মা গো আমি কি বলবো কিভাবে তোমার মেয়ের আযাবকে আমি নষ্ট করিয়া দেব তবে তুমি কিছু সদকা করতে পারো এই সদকার বিনিময়ে যদি আল্লাহ তাআলা তোমার মেয়েকে মাফ করিয়া দেয় এবার ওই মহিলা কিছু সদকা করিয়া দিল কয়েকদিন পরে হুজুর নিজে স্বপ্নে দেখলেন মানে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ইনি আবার স্বপ্নে দেখলেন যে জান্নাতের ভিতরে একেবারে উপরের স্তরে একজন সুন্দরী মহিলা বৈশা রয়েছে ওই মহিলা আওয়াজ দিয়ে কয় হুজুর আমাকে চিনছেন বলে না বলে কয়দিন আগে আপনার কাছে একজন মহিলা আসছিল আপনি দেখছেন বলে হ্যাঁ বলে ওই মহিলাকে তো আমি শিখাই দিয়েছিলাম বলে আমি হইলাম ওই মহিলার মেয়ে বলে ওই মহিলা তো বলছিল তুমি নাকি জাহান্নামের আযাবের ভিতরে আসো তাহলে তুমি কেমনে জান্নাতের ভিতরে বলে হুজুর আমার মায়ের কথা মিথ্যা নয় আমার মায়ের কথা সত্য আমার মা যা বলছে তাই সঠিক আছে কিন্তু আমার মা না
পতিত এক লোক এই কবরের পাশ দিয়া যাওয়ার সময় মাত্র একবার আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়িয়া আমাদের এই কবরবাসী রুহের মাগফিরাতের উপরে সুপর্দ করিয়া দিয়েছে, বকশিশ করিয়া দিছে। ওই একবার দরুদ পড়ার কারণে, ওই দরুদের সওয়াব পাঠাবার কারণে আমাকে নয়, এই কবরবাসীতে 70,000 কবরবাসী আছে, এই 70,000 কবরবাসীকে একবার দরুদ পড়ার কারণে আল্লাহ তাআলা মাফ করিয়া জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. رسولের কথায় মেনে চলে যে খুশির খবর দিয়েছেন তাকে, রাসূলের কথা মেনে চলে যে খুশির খবর দিয়েছেন তাকে, দিয়েছেন তাকে, দিয়েছেন তাকে। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শুনে। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শুনে। নবীজির দিন মানা নেই অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ। নবীজির দিন মানা নেই অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শুনে। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শুনে। নবীজিকে ভালোবেসে পেয়েছো আঘাত, তার প্রতিদান পাবে আখেরাত। নবীজিকে ভালোবেসে পেয়েছো আঘাত, তার প্রতিদান পাবে আখেরাত, পাবে আখেরাত, পাবে আখেরাত। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শুনে। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শুনে। দিনের খাতিরে যারা হয়েছ দুঃখী, আখেরাতে গো তারা চির সুখী। দিনের খাতিরে যারা হয়েছ দুঃখী,
আখেরাতে গো তারা চির সুখী তুমি চির সুখী। মন কাঁদে গো ও নবীজি হাদিসে তোমার কথা শুনে, মন কাঁদে গো ও নবীজি হাদিসে তোমার কথা শুনে। একটু চিল্লা বলা যাবে কি মারহাবা। মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত প্রতি মাসেই এই ইসলামিক জলসার ব্যবস্থা করা হয়। বিভিন্ন জায়গার থেকে অনেক বড় বড় ওলামা একরামদেরকে নিয়ে আমাদের এই বক্তা জগতের নেট জগতেরই একজন ভাইরাল আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ নারায়ণগঞ্জি সাহেব, এই ভাই এই মাদ্রাসা করে প্রতি মাসেই একটা ইসলামিক জলসার ব্যবস্থা করে। তা আজকে আমাকে ইনভাইট করা হলো, দাওয়াত করা হলো। তো এই যে সুন্দর একটা ব্যবস্থাটা করে, এটা একটা দিনী কাজ। এতে আপনারা খুশি না বেজার? আসতে পেরে খুশি না বেজার? বিভিন্ন ফুলের ঘ্রাণ পাওয়া যায় প্রতি মাসে, এক একজন নতুন এক এক রকমের ফুলের ঘ্রাণ পাওয়া যায়। তা আজকে আমি আসলাম, তা যতক্ষণ আমরা এখানে যারাই আসছি আর যতক্ষণ বয়ান হবে, আল্লাহ পাক সকলকে ধৈর্যের পরিচয় দিয়া থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই আল্লাহ শুকরিয়া আদায় করে নিই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা দুনিয়াতে আসছি অল্প কিছু দিনের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, এই দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা। এখানে আসছি একটা বাড়ির জন্যে। হাদিসের ভিতরে লেখে একটা গাছতলায় বসলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম, আবার ওই গাছের ছায়ার থেকে আমি চলে গেলাম। দুনিয়াটা হলো এরকম। আমি আসছি অল্প কিছুদিন থাকবো, আবার একটা সময় আমাদের যে মেইন বাড়ি জান্নাত, ওখানে আমাদের চলে যেতে হবে। তবে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এই যে হায়াত এবং মওয়াতের মাঝামাঝি যে একটা সময় আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, এই সময়টার ভিতরে আল্লাহ পাক আমাদের জীবনটাকে গুছানোর জন্য দিচ্ছে। আমি আমার জীবনটাকে কতটুকু গুছাইতে পারলাম। দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আখিরাতের জিন্দেগি গুছানোর জন্য, কিন্তু আমরা দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা এগুলা গুছানোর ব্যস্তের ভিতরে আছি। যে কে কত টাকা কামাইতে পারে, কে কত ক্ষমতা অর্জন করতে পারে, অথচ এত টাকা এত পয়সা এত বাড়ি গাড়ি। একটুখানি চিন্তা করেন, যখন আমরা মারা যাব কাফনের কিন্তু পকেটও নাই, নেওয়ার মতো কোনো ব্যবস্থাও নাই, অথচ আমরা টাকার পিছনে লাগিয়ে রয়েছি। মানে তার যে একটা জীবন আছে, জীবনটা সম্পর্কে কোনো ধারণাই আমাদের নাই। থাকতে পারবো? একদিন তো চলে যাইতে হবে, ঠিক না? একদিন তো যাইতে হবে। থাকার জায়গা দুনিয়াতে না, আর সুখের জায়গাও দুনিয়াতে না। থাকতে পারবো না, চলে যেতে হবে। এই সামান্য সময়ের জন্যে, আচ্ছা এই যে আমরা যারা এখানে আছি, যদি চললেই না যাই, আল্লাহ পাক বলেন যে তোমাকে বাদ দিয়া তোমার কাছ থেকে কোনো অনুমতি আমি নেব না। তোমার শরীরের কিছু জিনিস, ওটা আমি আল্লাহর আয়াতে চলে, তোমার কাছ থেকে কোনো অনুমতি নেব না। তোমার চুল, এটা তোমার কাছ থেকে না জানাইয়েই আমি আল্লাহ তোমার এই কালা চুলটাকে সাদা করে দেব। তুমি কি আটকাইতে পারবা? পারবে আটকাইতে? সম্ভব। তোমার এই চোখের চাহনি, রঙিন চাহনি, যেই চোখ দেখলে হাজার মানুষ পাগল হয়ে যাইত,
এই চোখের জ্যোতি আমি তোমার কাছ থেকে ছিনায় নিয়ে যাব। 10 মাইল দূরের জিনিসগুলো তুমি দেখতে পারতা, এখন তোমার কাছে 1 হাত 2 হাত দূরের জিনিসগুলোও তুমি দেখতে পারো না। তোমার কাছ থেকে আমি ছিনায় নিয়ে যাব, তুমি রাখতে পারবে? তোমার কাছ থেকে আমি কানের সাউন্ড, কত দূরের সাউন্ড চলে সেগুলো আমরা কানের ভিতরে শুনতে পাই। আল্লাহ কয় তোমার এই কানের সাউন্ডকে আমি আল্লাহ নিয়ে যাব, তোমার এই সাউন্ড তোমার কানের পাশে বক্সেট বাজবে, তোমার এই কানের সাউন্ড তুমি শুনতে পারবা না। তুমি কি আটকাই রাখতে পারবা? তোমার জৈবন, যেই জৈবনের তাড়নায় আজকে আমরা দুনিয়ার মোহে পইরা রইছি, তোমার এই জৈবনকে তোমার দ্বারে না জানাই তোমার এই জৈবনকে নিয়ে যাব, আটকাই রাখতে পারবা? কিসের জন্য দৌড়াও? সে আল্লাহকে চেনো, সেই আল্লাহকে চেনার জন্যে আল্লাহ পাক হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এক এক নবী এই আল্লাহকে পথ চিনাবার জন্যে হাজারো পথভ্রষ্ট মানুষগুলাকে আল্লাহর পথের দিকে নিয়ে আসছে। এই যে কিতাবগুলা নাজিল হয়েছে, এই কিতাবগুলা অনুসরণ করিয়া আল্লাহর পথকে অনুসরণ করিয়া আল্লাহকে পাইতে হবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাত হাসিল করতে হবে। কিন্তু আমরা সেই পথগুলা কতটুকু মাইনা চলি? আল্লাহর নবী যে আমাদেরকে কোরআন দিয়ে গেলেন, আল্লাহর নবীর যে আদর্শ, এই আদর্শ আমরা কতটুকু মানি? আল্লাহর নবীর আদর্শটা আমরা কতটুকু মানি? আল্লাহর নবী যাহা কিছুই বইলে গেছেন এবং যা কিছু দেখায় গিয়েছেন, এটা সমস্ত বৈজ্ঞানিকরা এখন আস্তে আস্তে রিসার্চ কইরা সব কিছু দেখতে পাইতেছে যে আল্লাহর নবী যাহা কিছু বইলে গেছে সবগুলোই বাস্তবে পরিণত হইতেছে। খানা দানা ওঠা বসা আল্লাহর নবীর আদর্শ আমরা কতটুকু মানি? এক সাহাবী আল্লাহর নবীর আদর্শ মানতে গিয়া এক বাড়িতে খাবার খাইতে গেছে, দস্তারখানা নাই, টেবিলের উপরে খাবার দিয়েছে, ওই সাহাবীকে খানা খাওয়াইতে পারে নাই, খায় নাই। যে না আমি কোনো দিন দেখি নাই, টেবিলে খাওয়া হারাম না, হারাম তা বলি না, হারাম না, হারামের কোনো কথা না। নবীকে খাইতে দেখে নাই তাই সে খায় নাই, নবীকে খাইতে দেখে নাই তাই সে খায় নাই। তা আমরা কতটুকু মানি? এভাবে মানতে হবে আল্লাহর নবীকে। আল্লাহর নবী উম্মতের জন্য শেষ বয়সে যখন মারা যায়, তখন আল্লাহর নবী আয়েশার হাত ধইরা একটু বইসা দেখতে চায়, উম্মতকে দেখার জন্য ব্যস্ত ছিল, উম্মতকে দেখার জন্য। যখন মারা যাবে, আমার উম্মত নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহর নবী দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। শেষকালেও নবী একটু উম্মতকে দেখা যায়। একদিন হঠাৎ করে আল্লাহর নবী হারায় গেছে, 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর কোনো খবর নাই। আবু বকর খোঁজে, ওমর খোঁজে, ওসমান খোঁজে, আলী খোঁজে, নবীর কোনো খবর নাই। হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়া মক্কার কাফেরদেরকে জানায় দিলেন, যদি আমার নবীর কিছু হয় তাহলে আমি ওমরের তরবারির হাত থেকে কোনো কাফের বেঈদিন, কোনো মুশরিক রেহাই পাবে না। তা ওমরের রাগ ছিল বেশি। ওমরের এই কথা শোনার পরে, যেই ওমরের নাম শুনলে যেই রাস্তা দিয়ে ওমর যাইতো, ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তানও 40 দিনে যাইতো না। শুনেন না, বিভিন্ন হুজুররা বলে, এই ওমর যখন বলে, এই ওমর আল্লাহর নবীর মাথা আনতে গিয়ে কালিমার তরবারের তলে মাথা ঝুঁকাইয়া দিচ্ছে। এই ওমর ডাক দিয়া কয়, যদি আমার নবীর কিছু হয় তাহলে কোনো একটা মুশরিকের কল্লা আমি ওমরের তরবারির থেকে বাইরে যাবে না। এই কথা যখন বললেন, ওরাও চিন্তায় পড়ে গেল, আল্লাহ নবীর যদি কিছু হইয়া যায় তাহলে ওমর আমাকে ছাড়বে না। এই সবাই খোঁজাখুঁজি আরম্ভ করলো। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে এক রাখাল দেখে যে মাঠের ভিতরে এক রাখাল উট চড়াইতেছে। ওই রাখালকে গিয়ে জিজ্ঞেস করছে, তুমি কি একজন লোককে দেখছো? বলে, না, আমি কোনো লোক টোক দেখি নাই। বলে, কাউরে দেখো নাই? বলে, না। এই কথা বলার পরে তা ওনারা চলে আসতে যে হঠাৎ করে ওই লোকটা বলে, ভাই তোমরা কাকে খোঁজো তা তো আর আমি জানি না, তবে এই গুহার ভিতরে একজন লোক আছে যিনি সারা দিন কিছু সময় এমনভাবে কান্দে, তার কান্নার কারণে আমার এই উটগুলাও ঘাসে মুখ লাগায় না, উটের বাচ্চাগুলা দুধে মুখ লাগায় না। ভাই এই লোকটাকে একটু আপনারা নিয়ে যান। এই কথা বলার পরে আবু বকর ডাক দিয়া কয়, ওমর, এই যে কান্নাকাটি করে এই লোক আর কেউ না, আমাদের দয়ার নবী ছাড়া আর কেউ হইতে পারে না। দৌড়াই গেলেন, গিয়া দেখে আল্লাহর নবী সেজদায় পইরা কান্দে। উম্মত, তোমার আমার জন্য এই নবী কান্দে ওখানে বইসা, যে আমার উম্মতের কি হবে।
আবু বকর গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ মাথা জাগান, কিন্তু আল্লাহর নবী মাথা জাগায় না। আবু বকর আওয়াজ দিয়া কয়, ও নবী গো, মাথা খানা জাগান, কিন্তু মাথা জাগায় না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বুইজা ফালাইছে উম্মতের জন্য আল্লাহর নবী কান্না করতেছে, উম্মতের জন্য আল্লাহর নবী মাথা জাগায় না। আবু বকর আওয়াজ দিয়া কয়, পয়গম্বর, আমি আবু বকরের জীবনে যত নেক আছে, যা কিছু করলাম, কামাই করলাম, নেক আমল সব আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, কোরবান করে দিলাম। আল্লাহর নবী মাথা জাগায় না। ওমর আওয়াজ দিয়া কয়, ও পয়গম্বর, আমি সেই ওমর, যে ওমর আপনার মাথা আনতে গিয়া আমি ওমর কালিমা রশি গলায় লাগাইলাম, ওই ওমর আমি বললাম আমার জীবনে যত নেক আমল আমি করলাম, সমস্ত নেক আমল আপনার উম্মতের জন্য আমি কোরবানি করিয়া দিলাম। আল্লাহর নবী তারপরেও মাথা জাগায় না। আলীর বোঝা কামসার আলী বুইজা ফালাইছে। আমি যেখানে আবু বকরের কথায় মাথা জাগায় নাই, ওমরের কথায় মাথা জাগাইল না, আমি আলীর কথায় আল্লাহর নবী কোনোদিনও মাথা জাগাবে না। আলী বুইজা ফালাইছে এখানে ফাতিমা ছাড়া আল্লাহর নবীর মাথা জাগানো যাবে না। দৌড়ায় গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার কাছে, ও ফাতিমা, আল্লাহর পয়গম্বর তোমার আব্বাজান সিজদায় পড়ছে, আর মাথা জাগায় না, চলো, অবস্থা বেশি ভালো না। 3 দিন হয়ে গেল, তোমার বাবার কোনো খবর নাই। আজকে পাইলাম, তাও আবু বকর তার নেক দিয়া দিল, ওমর তার জীবনের নেক দিয়া দিল, উম্মতের জন্য কোরবানি করিয়া দিল, তারপরেও মাথা জাগায় না। তুমি চলো, তুমি গেলে মনে হয় মাথা জাগাবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দৌড়ায় গেলেন। উনি যাওয়ার পর তারপরেও মাথা জাগায় না। আলীর নেক দিয়া দিল, ফাতিমার নেক দিয়া দিল, মাথা জাগায় না। শেষমেশ ফাতিমা বুইজা ফালাইছে। ফাতিমা আওয়াজ দিয়ে, আব্বা জান, আমার 2টা সন্তান হাসান আর হুসাইন, এই 2টা সন্তানকে বাবা জান তোমার উম্মতের জন্য কোরবানি করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী মাথা জাগায়। ও মুসলমান, এই নবীর আদর্শে আদর্শবান হইতে বলছে আমাদেরকে, কিন্তু আমাদের আদর্শ হলো অন্য আদর্শ। আমরা 2-4টা ইংলিশ বলতে পারলেই মনে হয় যে শিক্ষিত হয়ে গেলাম আমরা। অথচ তুমি যে নামাজ পড়তে পারো না, তুমি যে সূরা পড়তে পারো না, আজকে তোমার 70 বছর বয়স, 60 বছর বয়স, এখনো পর্যন্ত সূরা ফাতিহাটা তুমি সহি শুদ্ধভাবে বলতে পারলা না। আমার কাছে একটু বলেন, আল্লাহ যদি জিজ্ঞেস করে 60 বছর 70 বছর বয়স তোমার আমি দিলাম, এই 60-70 বছর বয়সেও তুমি সূরা ফাতিহা মুখস্থ করতে পারলা না বা সহি শুদ্ধ করতে পারলা না, তখন আল্লাহর কাছে কি জবাব দেবেন? জবাব আছে? তা এই 70 বছর বয়স পাইলেন, আপনি ইংরেজি পারলেন, বাংলা পারলেন, অঙ্ক পারলেন, এই আরবিটা পারলেন না কেন? শিখতে কি মানা আছে? না, এই ছোট ছোট এই ছাত্ররাই শিখবে, আপনি কোথাও শেখাবাদ। আল্লাহর নবী বলেন, আপনি জন্ম হওয়ার পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আপনি দিনে ইলম শিক্ষা করতে পারবেন, কোনো সমস্যা নাই। দাদার বয়স হয়ে গেছে, নানার বয়স হয়ে গেছে, এখন কি ওই ছোটো ছোটো পোলাপানে কোথায় দিয়ে কোরআন শরীফ পড়া যায়? এই চিন্তা মাথায় আসার কারণে ওই মসজিদে যাইয়া ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করতে পারে না। কবরে গেলে পিড়েইয়ে শোয়াই ফেলাবে, মোড়ে একটা বাড়িও খাতায় পড়বে না। কবর কি মামুর বাড়ি? মামুর বাড়ি মনে হয় খালার বাড়ি, খালায় আদর করে খাওয়াবে না, নানার বাড়ি কোনটা? মরা লাগবে, এটা চিন্তা করেন। সাদা কালা চুলটা সাদা হয়ে গেছে, আপনার শরীরের টাইট চামড়াটা আজকে ধোত্রা দিয়ে গেছে, কিছু করার নাই। ওই নবীর জন্য কি করছেন আপনি? নবীর কয়টা সুন্নাত আপনি মানেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রে শুয়ে শুয়ে আপনি একটু চিন্তা করেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা নেকের কাজ করছেন বা কয়টা নবীর সুন্নাত আপনি মানছেন? আপনার পায়ের ভিতরে নবীর সুন্নাত নাই, আপনার পরনে নবীর সুন্নাত নাই, আপনার চেহারায় নবীর সুন্নাত নাই, মাথায় নবীর সুন্নাত নাই, আপনার জীবনে নবীর সুন্নাত নাই। ওই নবী আপনাকে কি বইলে সুপারিশ করবে? কি বলবে? কত রকম বিপদ আমাদের মাথায়। আল্লাহর নবীর উপরে যদি কেউ একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করেন। কয়টা রহমত? 10টা রহমত। কি বোঝেন?
খালি সারা জীবন শুই নিয়ে গেলেন হুজুরদের জবান দিয়া আল্লাহ 10টা রহমত দেয়, একবার দরুদ পড়লে রহমত কি তাই তো জানি না। কি রহমত বুঝেন নাই? এই যে চোখ দিয়ে দেখতেছেন না, এটা আল্লাহর রহমত। এই যে কথা বলতেছি আল্লাহর রহমত, এই যে হাত লড়াইতেছি আল্লাহর রহমত। এই যে কতগুলো দেখেন, এই এক রহমত, এই এক রহমত, এই এক রহমতের ভিতরে কোটি 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 তার আছে, সব আল্লাহর রহমত। আপনার পুরো অঙ্গের ভিতরে কোটি কোটি রহমত আছে, যেগুলো আল্লাহর রহমতে চলে, আর কিছু না। আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায় চলে। সে আল্লাহর জন্য আপনি কি করছেন, কতটুকুন করছেন? আল্লাহকে পাইতে হলে আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। আল্লাহর নবী এখন নাই, কারে মহব্বত করব আমরা? আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকেও মহব্বত করতে হবে। এই উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই উলামায়ে কেরামের চেহারা দিয়ে তাকাইলে আল্লাহ কয় ওর জীবনের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। এই যে কোরআনের হাফেজগুলা দেখতে পান, এক একটা কোরআনের হাফেজের দাম কত জানো? বলে একটা কোরআনের হাফেজ রাস্তা দিয়ে হাইটা গেলে যতগুলা কবর আছে প্রতিটা কবরের আযাবকে আল্লাহ তাআলা 40 দিনের জন্য মাফ করিয়া দেয়। ও মুসলমান, কবর অন্ধকার জায়গা, ওই কবরে যাইতে হবে আমার জীবনকে সাজাইয়া। জীবন কেমনে সাজাবো? অনেকে ডাক দিয়ে অনেকে রাস্তাঘাটে আলোচনা করে, কেউ নামাজ পড়ে আবার সুদ খায়, কেউ নামাজ পড়ে ঘুষ খায়, কেউ নামাজ পড়ে হারাম কাজ করে। এগুলা কয় কারা? কয় যারা নামাজ পড়ে না তারা। কয় হুজুর নামাজ পড়িয়ে দেই সুদ খায়, নামাজ পড়িয়ে দেই ঘুষ খায়, তাই আমরা ভালো আছি না? ও বলে ভালো আছে। ও নামাজই পড়ে না, ও বলে ভালো আছে। আর এক দল আওয়াজ দিয়ে কয় নামাজ পড়িয়ে জান্নাতে যাওয়া যাইবে। কোথায় আছে যে নামাজ পড়িয়ে কি জান্নাত পাওয়া যাইবে? এই কথার দোকানদারে চার দোকানে বিয়ে আলোচনা করে। তা নামাজ পড়িয়ে জান্নাত পাওয়া যাইবে না, তাই কি করিয়া জান্নাত পাওয়া যাইবে? সুদ খাইয়া, ঘুষ খাইয়া, লুচ্ছামি করিয়া, লম্পটি করিয়া, রাজনীতি করিয়া কি করিয়া পাওয়া যাবে? ওরে ডাইরেক্ট প্রশ্ন করবেন যে নামাজ পড়িয়ে জান্নাত পাওয়া যাইবে না, বুঝলাম, তাই কি করিয়া জান্নাত পাবি? অথচ আল্লাহ কয় যারা নামাজ পড়ে আমি আল্লাহ তাদের জন্য বালাখানা তৈরি করি জান্নাতের ভিতরে। কন্যা সুবহানাল্লাহ। আর কি করলে তৈরি করে? এরপর আর কি প্রমাণ দেবে আল্লাহ তোমারে? নামাজ পড়েই কি জান্নাতে যাওয়া যাইবে? তা কি পড়িয়ে যাওয়া যাইবে? নামাজ পড়েই জান্নাতে যাইতে হইবে। যত মানুষ জান্নাতে যাইতে সাহাবীরা, নবীরা, এরা কি নামাজ সারা ছিল? হ্যাঁ, এরা মনে হয় নামাজ পড়ে নাই, এইরকম বুঝাইতে আছে। আসেন নবীর উপরে মোহাব্বত তৈরি করেন, নবীকে মোহাব্বত করেন। নবী নাই, প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর সময় নবীর উপরে কিছু দরুদ পড়েন। মুসলমান, নবীর উপরে দরুদ পড়লে কি হয়? নবীর নামটা পাইছেন, দুইটা চুম্বন করেন। একটা গাছের নিচে দাঁড়াইছেন, কালিমায়ে তৈয়বা পড়িয়া ফালান, ওই গাছ আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। একটা পাথর ধরছেন, পাথর দইরা কালিমা পইরা ফালান, ওই পাথর আপনাকে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। সুইনালন মুসা পয়গম্বরের জামানায় এক আল্লাহর পাগল, উনি মারা গেলেন, কোনো ভালো কাম তিনি করেন নাই, নামাজ কালাম পড়েন নাই। ভালো কাম না করার কারণে, খারাপ কাম করার কারণে, মারা যাওয়ার কারণে এলাকার মানুষেরা মিল্লা তার জানাজার নামাজ পড়েন নাই, মুসা নবীও পড়ে নাই। ওনাকে জঙ্গলের ভিতরে নিয়ে ফালায় দিয়ে আসছে। ফালায় দেওয়ার পর পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা স্বপ্ন দিকে দেখায়, ও পয়গম্বর, আমার এক বন্ধুর লাশ, আমার এক প্রিয় বান্দার লাশ জঙ্গলে পইরা রইছে, তাকে আইনে একটু দাফন কাফনের ব্যবস্থা করিয়া দাও। পয়গম্বর মুসা নবী ওখানে গেলেন, গিয়া দেখে যার লাশখানা জঙ্গলে ফালায় দিয়ে গেছে, খারাপ কাজ করার কারণে ওই লোকের জানাজাই আল্লাহ তাআলা পড়ার জন্য বলতেছে। এবার সবাই ইনি তো আশ্চর্য হয়ে গেলেন, কেমনে কি হয়, কেমনে এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ওহী পাঠায়? আল্লাহ গো, এবার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা, এলাকার সকল মানুষগুলাকে জানাইয়া দাও, এই লোকের জানাজার নামাজে যারা উপস্থিত হবে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লো না, রোজা রাখলো না, ভালো কাম করলো না, এমন কি কাম করলো যেই কাজের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করিয়া দিল?
তার জানাজার নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করিয়া দেবে। এই চিন্তা পড়িয়া গেল। জিবরাইল আমিন আসলো। জিবরাইল আসার পরে আওয়াজ দিয়া কয়, ভাই জিবরাইল, কি ব্যাপার? এই লোক কি এমন কাজ করছে, আমারে কি একটু বলবা, তুমি কি জানো? জিবরাইল কয়, না, এনাকে মাফ করার মতো কোনো আমল এনার জীবনে আমি দেখতে পাই না, তবে হ্যাঁ একটা আমল আছে। বলে কি? বলে তোমার উপরে যে তাওরাত কিতাব নাজিল হইছে, ওই তাওরাত কিতাবের ভিতরে এই লোক একদিন লেখা দেখতে পাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার এই কিতাবের ভিতরে 2 জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম পাইয়া ওই নামটার উপরে 2টা চুম্বন করছিল মোহাব্বত করিয়া। আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে চুম্বন করার কারণে ওই উসিলায় আল্লাহ তাআলা তাকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে জান্নাত কতভাবে মানুষ পাইয়া যায়। এই লোক নামাজ কালাম পড়ল না, শুধু নবীর উপরে দরুদ, নবীর নামের উপরে চুম্বন করলো। আমরা কি নবীর নাম তো পড়ি না, নবীর নাম জিজ্ঞেস করলে অনেকে জানেই না। কি কথা কন না কা? স্কুলের ছেলে জিগে আমাকে নবীর নাম কি কয়? আব্দুল কাদের জেলানি। কি কয়? আব্দুল কাদের জেলানি বলে। আর থাবরাই দাঁত ফালাই দিতে হয় না? তো তুই এই পড়ালেখা করছো, এই স্কুলে ইসলাম শিক্ষা পড়ায় না? কি কয় আব্দুল কাদের জেলানি? কি শেখছো কি জীবন? ফটর ফটর করলে হইবে? আল্লাহর নবীরে মানতে হইবে, তো জানতে হইবে সব কিছু। আমরা মুসলমান, যা কিছুই করি না কেন, স্কুলে পড়ি আর যেথাই পড়ি না কেন, আমরা শেষমেশ গিয়ে মসজিদে হাজির হই, নামাজে দাঁড়াই। 5 ওয়াক্তে না যায়, অন্তত শুক্রবার দিন তো যায়। কি শুক্রবার যায় না? সমস্যা কি? কত কিছু শিখায়। বাংলাদেশে জন্ম নিছি তো কত কিছু দেখতে। ঠিক নেই। এই 2 দিন আগে কি দেশে পুরস্কার দিয়েছে নাকি? সুন্দরের পুরস্কার নাকি? মানুষের রুচিবোধ কোথায় গিয়ে পৌঁছেছে আল্লাহ জানে। একটা লোক, নাম কি ইয়াডলফ, আর একটু ভালো করে লক্ষ্য করবেন। ও চেহারায় মেকআপ করে। আল্লাহ যে বুরু দেশে, এই বুরু ফেলাক করে, নাক দিয়ে পরে হি হইল না তো কি কই বরিশিল্লে ভাষা। নাক দিয়ে পরে কি? নাক দিয়ে ওই হাত পড়তে থাকে যখন করে, মেকআপ করে, এগুলো উঠেই ফেলায়। আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহর দেওয়া সৌন্দর্য, আরে দেখলে আমার বমি আসে। কারণ সত্য কথা জানা কইলাম, মানুষ হিসেবে আমি তাকে ঘৃণা করি না, কিন্তু আল্লাহর দেওয়া চেহারাটাকে বিকৃত করিয়া যেখানে মেকআপ করে আর দেখলে বমি আসে, খাইতে পাওয়া যায় না। চোখ কালারিং করে, আবার মাইয়াকে মতো কাজল পরে, আবার মাইয়াকে পিস পিস ঘুরিয়ে বেড়ায়, উতলা শরীর লইয়া হে বলে সুদর্শন পুরুষ। যার বডির নেই ঠিক, প্যাডের নাই ঠিক, ও সুদর্শন হয় কেমন আমার বুঝে ধরে না। কিছু মাইয়া আছে টিকটকার, এ নিজের পাশা এ মানুষের দেখাইতে লজ্জা লাগে না? কথা কয় না। কইবেন হুজুরটা কি কথা কইতে হবে তো, না করলে বুঝবেন কেমন আমরা। আমারে একটু সিরা লুঙ্গি বললে হেই আমার লজ্জা লাগে। আমার আডুর পর্যন্ত মাইয়ের সামনে দিয়ে হাঁটতে আমার লজ্জা লাগে। আমার বিবির সামনে আমার পুরো জামা খুলতে আমার লজ্জা লাগে। গেঞ্জি গায়ে থাকে, এরা পাশা দেখায়, এহিনটে দেখায়, ওইনটে দেখায়, পায়জামা পরে সিরা, এইখানটে সিরা, রানে সিরা, আডুতে সিরা। কে খয়রাতি? তুই খয়রাতি এগুলো করা লাগবে কে? আদর্শ না। আমাকে যদি হুজুরটা বলে দেশ খাইছে, হুজুরটা কোনোদিন খাইছে কিছু? হুজুর তো খালি আপনাকে বাড়ি বাড়িই খায়। কি কথা হয় না? হুজুরা তো খায় কই? মানুষের বাড়ি বাড়ি। হুজুরা দেশ খাইলে কোন সময়? এই বিধবা বাতা, খাট, কাম্বা কম্বা যা আছে সব তো তারাই খায়, দোষ দেয় আমাকে। আমরা যে মানুষের বাড়ি খাই, আমরা কি যাই হাইট দিয়ে কোনো বাড়ি খাইছি যে আমার কটা ভাত দেন? না আপনারা নিয়ে খাওয়াইছেন? কোন উসিলায় খাওয়াইছেন? নবীর ওয়ারিস কে? নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসকে খাওয়াইলে নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়। সুন্নাত, একজনকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ানো কি সুন্নাত। আপনি সুন্নাত পালন করবেন, আপনি সুন্নাতের যত কাছে, আপনি নবীর তত কাছে, নবীর যত কাছে আল্লাহর তত কাছে, আল্লাহর যত কাছে জান্নাত আপনার তত কাছে। আপনি নবীর সুন্নাত থেকে দূরে, নবী আপনার থেকে তত দূরে, নবী থেকে যত দূরে, আল্লাহর থেকে তত দূরে, আল্লাহ থেকে যত দূরে, জান্নাত আপনার থেকে তত দূরে। কি মানে? ততটুকুন মানি আমরা। আসেন, এক মহিলা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এর কাছে গিয়া, তার একটা মেয়ে ছিল, মেয়েটা মারা গেছে।
হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিয়া কয় হুজুর গো আমার মেয়েটা কয়দিন হয় মারা গেল, আমি আমার মেয়েটা কি অবস্থা আছে আমি একটু মেয়েটারে দেখতে যাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিয়া কয় ও মহিলা তুমি যদি তোমার মেয়েটারে স্বপ্নে দেখতে চাও তাহলে আজকে রাত্রে গিয়ে এশারের নামাজ পড়বা, এশারের নামাজের পরে 4 রাকাত নামাজ পড়বা। এই 4 রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর মিলাইয়া পড়বা, মানে 4 রাকাতে সূরা তাকাসুর মিলাবা। তাকাসুর বলতে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই একটা সূরা আছে আপনারা জানেন। এই সূরাখানা পড়বা 4 রাকাত নামাজে সূরা ফাতিহার পরে এই সূরাখানা মিলায় পড়বা। এরপরে বিছনায় ঘুমাইতে যাবা, যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ শরীফ পড়তেই থাকবা। দরুদ পড়তে পড়তে ঘুমায় যাবা। মহিলা দরুদ পড়তে পড়তে ঘুমায় গেল। এক পর্যায়ে তার মেয়েটাকে স্বপ্নযোগে দেখতে পায়, তার মেয়েটা জাহান্নামের আগুনের ভিতরে ধাউ ধাউ করিয়া জ্বলতেছে। মহিলা আশ্চর্য হয়ে গেল, স্বপ্ন ভাঙ্গিয়া যায়। পরদিন সকালবেলা আবার হুজুরের কাছে দৌড়ে এসে কয় হুজুর আমার মেয়েটা তো আযাবের ভিতরে আছে। এবার আওয়াজ দিয়া কয় হুজুর ডাক দিয়া কয় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ইনি ডাক দিয়া কয় মা গো আমি কি বলবো, কিভাবে তোমার মেয়ের আযাবকে আমি নষ্ট করিয়ে দেব, তবে তুমি কিছু সদকা করতে পারো, এই সদকার বিনিময়ে যদি আল্লাহ তাআলা তোমার মেয়েকে মাফ করিয়া দেয়। এবার ওই মহিলা কিছু সদকা করিয়া দিল। কয়েকদিন পরে হুজুর নিজে স্বপ্নে দেখলেন, মানে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ইনি আবার স্বপ্নে দেখলেন যে জান্নাতের ভিতরে একেবারে উপরের স্তরে একজন সুন্দরী মহিলা বৈশা রয়েছে। ওই মহিলা আওয়াজ দিয়ে কয় হুজুর আমাকে চিনছেন? বলে না। বলে কয়দিন আগে আপনার কাছে একজন মহিলা আসছিল, আপনি দেখছেন? বলে হ্যাঁ। বলে ওই মহিলাকে তো আমি শিখাই দিয়েছিলাম। বলে আমি হইলাম ওই মহিলার মেয়ে। বলে ওই মহিলা তো বলছিল তুমি নাকি জাহান্নামের আযাবের ভিতরে আসো, তাহলে তুমি কেমনে জান্নাতের ভিতরে? বলে হুজুর আমার মায়ের কথা মিথ্যা নয়, আমার মায়ের কথা সত্য, আমার মা যা বলছে তাই সঠিক আছে, কিন্তু আমার মা না পতিত এক লোক এই কবরের পাশ দিয়া যাওয়ার সময় মাত্র একবার আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়িয়া আমাদের এই কবরবাসী রুহের মাগফিরাতের উপরে সুপর্দ করিয়া দিয়েছে, বকশিশ করিয়া দিছে। ওই একবার দরুদ পড়ার কারণে, ওই দরুদের সওয়াব পাঠাবার কারণে আমাকে নয়, এই কবরবাসীদের 70,000 কবরবাসী আছে, এই 70,000 কবরবাসীকে একবার দরুদ পড়ার কারণে আল্লাহ তাআলা মাফ করিয়া জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম মামুর বাড়ি না, কালার বাড়ি না, তুমি গেলেই তোমারে ভালো ভালো জিনিস খাবে এরকম ডানা। ও মুসলমান শুইনা লও, জাহান্নাম কিন্তু মামুর বাড়ি খালার বাড়ি না। এই জাহান্নামের ভিতরে যদি তোমাকে একবার পালানো হয়, এই জাহান্নামের ভিতরে 1000 প্রকারের আযাব তোমারে একবারে দেওয়া হবে। 17 রকমের আযাব, 17 রকমের আযাব একবারে তোমারে দেওয়া হবে। সহ্য করতে পারবেন? এখন আপনার উপরে গরম পানি ঢালা হবে, এরপরে একদল আপনাকে পিটাবে, আর একদল আপনার উপরে পেট্রোল ঢালবে, আর একদল আপনার উপরে আগুন জ্বালায় দেবে। দুনিয়াতে সহ্য করতে পারবেন? জাহান্নামে 17 প্রকারের আযাব দেবে আপনার। একদিক দিয়ে ফেরেশতাদের গুরদের বাড়ি পিটাইতে থাকবে, আর একদিক দিয়ে আগুন জ্বলতে থাকবে, আগুন ধরা দেবে, আর একদিক দিয়ে গরম পানি ঢালতে থাকবে, আর একদিক দিয়ে কাঁটাযুক্ত জিনিস দিয়ে আপনাকে পিটানো হবে, আর একদিক দিয়ে বিভিন্ন প্রাণীরা আপনাকে কামড়াইতে থাকবে। মানে 17 রকমের আযাব আপনার উপরে দিতে থাকবে। 1000 বছর আপনার উপরে এই আযাব নাজিল হইতেই থাকবে। এই আযাব সহ্য করতে না পারি 17 প্রকারের আযাব আপনার উপরে দেওয়া। 1000 বছর চিল্লাইতে থাকবেন, এরপরে ডাক হবে আল্লাহ পানি 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 বইলে খালি চিল্লাবে আর হাত দাঁড়াবে, আল্লাহ আমাকে পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো দয়ার কোনো শেষ নাই। শেষমেশ আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা ওকে একটু ওখান থেকে একটু পানি আইনা দাও। আল্লাহ দয়ালু তো, এই কারণে আল্লাহ কয় ফেরেশতারা ওই জাহান্নাম ওই ওখান থেকে কিছু গরম পানি, রক্ত পুজ গলিত পানিগুলা, গরম পানি, ওই গরম পানিগুলা জাহান্নাম থেকে বালতি বইরা ডেক বইরা ফেরেশতারা নিয়ে আইসা আপনাকে খাওয়াবে। বলে হাদিস শরীফের ভিতরে বলে ওই জাহান্নাম থেকে যখন গরম পানিটা আপনার জন্য নিয়ে আসা হবে, কয়েক মাইল দূর থেকে আপনার ওই গরম পানির তাপ আপনার কলিজা পর্যন্ত গিয়া লাগবে, কলিজা পর্যন্ত গিয়া লাগবে। ও বাজান কিসের দুনিয়া আছেন? কি দুনিয়া নিয়ামত আছেন? পারবেন সহ্য করতে?
মরতে হবে, যাইতে হবে, এতটুকু চিন্তা মাথায় রাখতে হবে। তারপরে আল্লাহর কাজগুলা করতে হবে, মনোযোগী বসাইতে হবে। সারাদিন দুনিয়ালে দৌড়াইলে হবে না। কেউ একটা নেক দিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে না। বলে ওই পানি 1 মাইল 2 মাইল 5 মাইল দূরের থেকে ওই পানির, গরম পানির তাপ, ওই তাপে আপনার কলিজা পুইরা সারকার হয়ে যাবে। এরপরে ওই পানির গরমের তাপের কারণে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ না, আমার পানি খাওয়ার দরকার নাই, আমার পানি লাগবে না। মানুষ যেমন রিলিফ বরাদ্দ হয় সরকারের কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকেও ফেরেশতারা বলবে, এই গরম পানি, এই রক্ত পুইযুক্ত গরম পানি তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে, এটা আর ফিরানো যাবে না। হাদিস শরীফের ভিতরে লেখে যে ওই পানির ড্যাগ আইনা মানুষের এই নিচের ঠোঁটে লাগাবে, এই নিচের ঠোঁটে লাগাবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের এই যারা জাহান্নামী হবে, এই নিচের ঠোঁটে যখন এইটা পানির, গরম পানির ড্যাগটা লাগাবে, এই নিচের ঠোঁটটা ফুইলা একেবারে ঢুইলা পায়ের নিচতলা পর্যন্ত পড়বে, আর এই উপরের ঠোঁটটা গইলা মোটা হইয়া এইভাবে মাথার উপর দিয়া পিছনের পিঠের উপরে গিয়া পড়বে। পারবেন সহ্য করতে? কোন দুনিয়া নিয়ে আমরা আছি? সহ্য করার মতো কোনো আযাব, আপ্যায়ন করার মতো কোনো জাহান্নাম আপনার জন্য না। তাই একটু চিন্তা করেন, একটু ভালো দিন মোতাবেক চলার চেষ্টা করেন। আল্লাহর নবীর উপরে এই দরুদগুলো পড়লে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী মিজানে দৌড়াবে, পুলসিরাতে দৌড়াবে, এখানে দৌড়াবে, বিভিন্ন জায়গায় আল্লাহর নবী দৌড়ায়। শেষমেশ দেখে যদি উম্মতকে না বাঁচাইতে পারে, তখন আল্লাহর নবী বলবেন, আমার উম্মতেরা আমার উপরে কে কতবার দরুদ পড়ছে, ওই দরুদের সওয়াবগুলোর মাধ্যমে বিনিময় আল্লাহ পাক ওই উম্মতদেরকে মাফ করিয়ে দেবে। দিনে রাত্রে শুয়ে শুয়া অন্তত 10 বার, অন্তত 20 বার, 100 বার দরুদ শরীফ পড়তে তো সময় লাগে না। পড়েন, সমস্যা কি? নামাজ পড়া শেষ, দুনিয়ার কেউ আপনার পাশে নাই, আপনি সেজদায় পড়িয়া 3 বার দরুদ শরীফ পড়িয়া আপনি সেজদায় গিয়ে একটু কিছু দোয়া পড়েন, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন, আল্লাহ পাক দেখবেন সব কিছুর ব্যবস্থা করে দেবেন। তাই কিসের মাধ্যমে আমরা জান্নাত পাবো? এভাবে আমাদের জীবন চললে এর মাধ্যমে আমরা কিন্তু জান্নাত পাবো না। এই লোক নবীর নামের উপরে চুম্বন দিয়ে, চুমা দিয়া এই লোক জান্নাত পেয়ে গেল। এই মহিলা এক লোক, পতিত এক লোক দরুদ পড়ছে একবার, এতে 70,000 মানুষের গুনাহ আল্লাহ মাফ করিয়ে জান্নাতি বানায় দিয়েছে। শুধু একবার পড়ছে। তাহলে চিন্তা করেন, একবার যে দরুদটা পড়ছে, দরুদের মহব্বতটা কী ছিল ভিতরে। আর আপনি আর আমি তো দরুদ পড়ি, কীরকম দরুদটা ঠিক ঠিকানা নাই। এই দরুদ শরীফ যদি আপনার বাবার কবরের পাশে, আপনার মায়ের কবরের পাশে শুক্রবার দিন জুমার নামাজ পড়া বাবার কবরের পাশে দাঁড়াইয়া আপনার ছেলে যদি একটু দরুদ শরীফ পড়েন, বলেন তো আল্লাহ পাক এই সওয়াব দিলে তার কবর আযাব মাফ করবে কি করবে না? একটু যাইয়া দাঁড়াইতে অসুবিধা কোথায়? আপনি দাঁড়াবেন আপনার বাবার কবরের পাশে, আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়াবে। এজন্য বেশি বেশি করিয়া আল্লাহর নবীর উপরে দরুদ পড়ব তো ইনশাআল্লাহ। রাতে শুয়ে শুয়ে পড়বেন। রাজি আছেন সবাই? অন্তত কমপক্ষে 10 বার পড়বেন। কয়বার? 10 বার। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া, নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া, এতিম রূপে আসলেন ধরায় গো নবীজি, এতিম রূপে আসলেন ধরায়।
তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবীর সকল মুজিজা দেইখা বিবি খাদিজা নবীর সকল মুজিজা দেইখা বিবি খাদিজা জীবন জৈবন সইপা দিলেন পায় গো নবীজি জীবন জৈবন সইপা দিলেন পায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় চিল্লা বলা যাবে কি মারহাবা আজকে নবী যদি আমার বাইচা থাকতো আমার নবীর কাছে গিয়া বলতাম ও নবী গো আমি ডিপ্রেশনের ভিতরে আছি আমি বড় টেনশনের ভিতরে আছি আমার বিশ্বাস আপনার আমার নবী এমন কোন দোয়া আমাদেরকে শিখিয়ে দিত যেই দোয়ার বদৌলতে আমাদের টেনশন আর থাকতো না আমরা সেই নবীর উম্মত নবীকে আমরা পাইলাম না কিন্তু যারা নবীরে পাইছিল টেনশন হইলে নবীর কাছে দৌড়ায় যাইত বিপদে পড়লে নবীর কাছে দৌড়ায় যাইত ঝামেলায় পড়লে নবীর কাছে দৌড়ায় যাইত মুসলমান টেনশনের ভিতরে থাকলে নবীর কাছে দৌড়ায় যাইত ঋণের ভিতরে থাকলে নবীর কাছে দৌড়ায় যাইত আমিও বলি আমি যদি এখন আমার নবীরে পাইতাম নবীরে পাইলে নবীকে গিয়া বলতাম ও নবী গো আমি ডিপ্রেশনের ভিতরে আছি নবী আমার এমন একটা দোয়া শিখাইয়া দিত ওই দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমার চিন্তা দূর করিয়া দিত নবীরে যদি এখন আমি পাইতাম নবীর কাছে গিয়া বলতাম নবী গো আমি একটু বিপদের ভিতরে আছি নবী আমার নিশ্চয়ই কোনো পথ হইলা দিতেন পথ বইলা দিতেন ওই পথ অবলম্বন করলে আমার বিপদ দূর হয়ে যাইত নবীর গিয়া যদি বলতাম নবী গো এলাকায় চলা যায় না যে না ব্যভিচার এলাকার ভিতরে লুটতরাত বইরা গেছে জেনা বইরা গেছে ছোট্ট বাচ্চাটাও নিরাপদ নয় আল্লাহর নবী আমাদের জন্য কোনো না কোনো বিবাহের ব্যবস্থা করিয়া দিত আল্লাহর নবীকে যদি আমরা পাইতাম আল্লাহর নবীর কাছে গিয়ে নিজের জীবনের যত ঝামেলা আছে যত দুশ্চিন্তা আছে যত বিপদ আছে ঋণ আছে ওই নবী গো আমি তো ঋণে আক্রান্ত হয়ে গেলাম আল্লাহর নবী আমার এমন কোনো ব্যবস্থা করিয়া দিতেন আমার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাইত ও মুসলমান তাই এই আদর্শগুলা মাদ্রাসার ভিতরে শিক্ষা দেওয়া হয় আর এই মাদ্রাসা কওমি মাদ্রাসাগুলা আপনাদের টাকা দিয়া চলে এই জন্যে আপনাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমাদের এই মাদ্রাসাগুলা চালাইতে হয় মাদ্রাসা মসজিদে দান করলে আপনারা কি এতে বেজার হন দানে কি বেজার হন শোনেন বেজার হইয়া বা হরবেন ডাকি বুঝাই কইলি তো বুঝবে না চার ব্যক্তিকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেবেন কয় ব্যক্তি সংক্ষেপে বলি চাইরা দিব তো তাই চার ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দেবেন হাজি এরপরে শহীদ এরপরে দানকারী এরপরে আলেম তা এই চারজনের ভিতরে মারামারি বাজবে এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেবেন তা এই চারজনের ভিতরে ঝগড়া বাজবে কে কার আগে জান্নাতে যাবে শহীদ এর মর্যাদা বেশি সবার আগে জান্নাতে যাবে এর ভিতরে পাল্লা লাগাইয়া শহীদের শক্তি বেশি শহীদ দৌড় মারছে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন জান্নাতের গেইটে দাঁড়াইলেন জান্নাতের গেইটে দাঁড়াইয়া মাথাটা ধইরে ঘুরাই দিলেন ও তুমি যাও কই কয় আমি জান্নাতে যাই কেডা তুমি কয় আমি শহীদ আমি কেডা শহীদ উনি তা তুমি যে শহীদ জান্নাতে যাইতেছো বলে আল্লাহর দিনের রাস্তায় শহীদ হইলে জান্নাত পাওয়া যায় বিনি হিসাবে আমি আল্লাহর দিনের রাস্তায় শহীদ হয়েছি তাই আমি জান্নাতে যাই আচ্ছা ঠিক আছে এই জান্নাতে যাই যে শহীদ হইলে যে আল্লাহর জান্নাত পাওয়া যায় শুনছো কার কাছে বলে আলেম তাই আলেমের কাছ থেকে শুনে তুমি শহীদ হইলে তাই আলেম তোমার কি হয় বলে ওস্তাদ কয় ওস্তাদের আগে জান্নাতে যাওয়াটা কি আদবি না বেয়াদবি কয় বেয়াদবি কয় তাই পিছনে যাও ওস্তাদ আস এরপরে হাজি সাহেব দৌড় দিস হাজি সাহেবরে ডাক দিয়ে কয় হাজি সাহেব কই যাও কয় জান্নাতে কয় ক্যা বলে আমি
ভালো হজ করছি, আল্লাহর জন্য হজ করছি, আমি হাজি হওয়ার পরে আমার দ্বারা আর কোনো অনৈতিক কোনো কাজ কারবার হয় নাই, এজন্য আমি পাক্কা হাজি, আমি এই জন্য জান্নাতে যাইতেছি। আল্লাহ ফেরেশতারা জিবরাইল ডাক দিয়া কয়, এই যে হজ করলে জান্নাত পাওয়া যায় খালেস নিয়েইতে, শুনছো কার কাছে? কয় আলেম। আলেম কি হয়? বলে ওস্তাদ। ওস্তাদের আগে জান্নাতে যাওয়া কয় বেয়াদবি, কথা পিছনে যাও। ডাকলেন দানকারীকে, দানকারী আল্লাহর দিনের রাস্তায় খালেস নিয়েতে আল্লাহর জন্য দান করলে, গরিব দুঃখী এতিম মিসকিনকে দান করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। তুমি যে জান্নাতে যাইতেছো, এই যে দান করলে জান্নাত পাওয়া যায়, কার কাছ থেকে শূন্য দান করছো? কয় আর হুজুর আলেমরা বলছে, দিলটা নরম হয়েছে তাই আমি কিছু টাকা দিছিলাম, ওই দান আল্লাহ কবুল করছে, আমার নিয়েছিল খালেস, ওই খালেস নিয়ে যে দানগুলো করছি ওই দান আল্লাহ কবুল করছে, ওই দানের উসিলে আমি জান্নাতে যাই। তাহলে যে আলেমের কাছ থেকে শুনছি, আলেম কি হয়? বলে ওস্তাদ। ওস্তাদের আগে জান্নাতে যাওয়া কয় বেয়াদবি, তাই পিছনে যাও। ঠেললে দিল পিছনে, বাকি দেয় কিনা? আলেম। আলেমকে ডাকলেন, এবার আলেম তুমি সসম্মানে জান্নাতে যাও। আলেম কয় যে ভাই ইয়া আখি ও জিবরাইল, ও ভাই জিবরাইল আমি জান্নাতে যাব না। বলে কে? আল্লাহ তোমার এই সাইড দিয়ে এত সুন্দর জান্নাত দিতেছে আর তুমি জান্নাতে যাবা না, এটা কোনো কথা হইলে? এই কথা কওয়ার পরে বলে জিবরাইল কেন যাব না? শোনো। বলে আমি যেই মাদ্রাসায় পড়ালেখা করছি, ওই মাদ্রাসা প্রথম ছিল টিনের, এলাকার জনগণ মিল্লা টাকা পয়সা দান সদ্যা মিলেই টিলেইয়া ওই টাকা দিয়ে বিল্ডিং মাদ্রাসা করছে। এরপরে আস্তে আস্তে ছাত্রছাত্রী ভরপুর হয়ে গেছে, মাদ্রাসায় বোর্ডিং খুলছে। এলাকার জনগণ কিছু কিছু মানুষ আছে, আমরা অনেক মাদ্রাসায় দেখি বা আমাদের অনেক মসজিদের মাদ্রাসার সভাপতি থাকে, এরা ঢাকা শহর বড় বড় বিল্ডার বা বড় বড় টাকাওয়ালা বিভিন্ন মানুষের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নেয়, 1 লাখ 2 লাখ করে নিয়ে ওই মাদ্রাসার জন্য খরচ করে। বলে এই লোকগুলা বিভিন্ন জায়গার থেকে কালেকশন কইরা বিভিন্ন মানুষ এই ঘরে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 1000 10,000 20,000 1 লাখ 2 লাখ এরকম করিয়া দান করছে। এই মাদ্রাসা বিল্ডিং হয়েছে, ফ্যানের ব্যবস্থা হয়েছে, সুন্দর টাইলসের ব্যবস্থা হয়েছে, সুন্দর খাবারের ব্যবস্থা হয়েছে, চুলার ব্যবস্থা হয়েছে, বাবুর্চি দিতে ডাল চাউল তেল মরিচ সব এই টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। আজকে ওই দানকারী দান করার কারণে আমার মাদ্রাসার বোর্ডিং চলছে, বোর্ডিংয়ে ডাইল হয়েছে, ভাত হয়েছে, ওই ডাইল খাইছি, ভাত খাইছি। এই যে বড় বড় আহমার ছবি সাহেব দেন রহমাতুল্লাহ আলাই মারা গেছেন, জুরায়েদ বাবুনগরী, আল্লামা মামুনুল হক, চরমনের ফয়জুল করিম, ফজলুল করিম, রিজাউল করিম সাহেব, যা দেখেন সব আপনাদের দানের টাকার খাবার খাওয়া, ডাইল ভাত খাওয়া। এত বড় বড় মুফতি মহাদ্দেশ মাওলানা হয়, দেশ বিদেশ ঘুরে ঘুরে যে হুজুররা ওয়াজ কইরা বেড়ায়, সব আপনাদের দানের টাকার খাওয়া। এখন বলেন যার গুণ খাইলাম তার গুণ গাবো না? আমরা সেই আলেম না, সেই আদর্শ আমাদের নবী আমাদের শিক্ষা দেয় নাই। আলেম ডাক দিয়া আমি জান্নাতে যাব না, যেই দানকারীরটা খাই আমি এত বড় আলেম হইলাম, বক্তা হইলাম। আজকে এই দানকারী আমরা সবাই মিলিয়ে এই দানকারীকে সবার আগে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বান্দু দালান ঘর রে মন আমার, কেন বান্দু দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বান্দু দালান ঘর রে মন আমার, কেন বান্দু দালান ঘর। আর নাই এই ঢাকার মানুষ, মদনপুরের মানুষ আমি চিনি তো। আবু বকর এখানকার ছাত্র, তার মা 1000 টাকা দান করছে। আল্লাহ এই মায়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মা কাদিরার সাথে জান্নাত নসিব করেন, সকলে বলি আমিন। দিয়া ধন বুঝে মন আমার আল্লাহর কাইরা নিতে লাগে কতক্ষণ। এনার মা না, আল্লাহ কবুল করুক। তোমার মার মনের আশা তুমি পূরণ করবা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করবা। যাও, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। কত? হ্যাঁ দেন দেন, একটু হাত উঠান, আপনারা দিলেই ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে যায়। 10 মিলে করি কাজ, হারে দিতি না হিলাস। নিহাত ছাত্র, আল্লাহ নিহাত ছাত্র, এই নাকি নিহাত? এটা এটা আল্লাহ কে দিছে 500?
আল্লাহ এখানের ছাত্র নিহাত মিয়া এনার আব্বা জাহান 1000 টাকা আল্লাহ দান করছে। আল্লাহ দান কবুল করে নেন, দানে মালে বরকত দান করে সম্পদের মালিক বানায় দেন। আল্লাহ কবুল করে নেন, দিনের বড় খাদেম হিসেবে আল্লাহ কবুল করে নেন। বা মায়ের মনের আশাকে আল্লাহ পূরণ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। দেন আর কো তো বলেন। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলেই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধু দালান ঘর রে, মন আমার কেন বান্ধু দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধু দালান ঘর রে, মন আমার কেন বান্ধু দালান ঘর। দেন বিশ্বাস রাইখা দেন, আপনি হাত জায়গায় বলবেন, দেওয়ার ব্যবস্থা আল্লাহ পাক আপনাকে করে দেবেন। আপনার ঘরের টাকার থেকে, সংসারের টাকার থেকে, পকেটের টাকার থেকে 1 টাকা দেওয়া লাগবে না। বললাম আমি, আপনি খালি নামটা বলেন, হুজুর আমি দেবো 1 সেট বা আধা সেট, দেওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। 500, 1000, 2000 যে যেটা পারেন। মাহমুদুল মেয়া তার মা 1000 টাকা, এখানকার ছাত্র আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মাকে কবুল করে নেন। ও আল্লাহ কয় কি সুনামগঞ্জ এত দূর, ওর এখানে ভাড়া থাকে। আল্লাহ আল্লাহ তোমার মার মনের আশাকে আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ যেন এই সন্তানকে দিনের জন্য কবুল করে নেয়। আল্লাহ পাক যেন বড় হাফেজ, বড় আলেম, মুফতি মুহাদ্দিস বানায় দেয়। আল্লাহ পাক সকল যেন তাকে কবুল করে নেন, সকলে বলি আমিন। তো বলেন, কি করিলাম দুনিয়া তেরে আসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া। আর নাই কেউ মারুফ ছাত্র, ওর আব্বা দিয়েছে 500, আলহামদুলিল্লাহ। আল্লাহ দান কবুল করেন, দানে মালে বরকত দেন, কোটি সম্পদের মালিক বানায় দেন। ইয়া রব, সব রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। ব্যবসা থাকলে ব্যবসায় বরকত দান করেন, খেতে ফসল থাকলে আল্লাহ ফসলের ভিতরে আপনি বরকত দান করেন। আসমানি বালা আসমানে উঠাইয়া নেন, জমিনের বালা জমিনে দাফন করে দেন, হাওয়ার বালা হাওয়ার সাথে মিশাইয়া দেন, সকলে বলি আমিন। দেন বলেন বলেন বলেন। সারিয়া সকলের আশা আমি করেছি মাওলার ভরসা, সারিয়া সকলের আশা আমি করেছি মাওলার ভরসা। মিটায়া দাও গুনাহ খাতা নৈরাশ কইরো না, মাফ করে দাও গুনাহ খাতা নৈরাশ কইরো না। আমি তো জানি রে মাওলা তুমি আপনা, আমি তো জানি রে মাওলা তুমি আপনা। এই মিনতি করি তোমায় ছেড়ে যাইও না, আমি তো জানি রে মাওলা তুমি আপনা, আমি তো জানি রে মাওলা তুমি আপনা। মাওলারে না পাইলে জীবনে বলো কি কাজ আমার কুলো মানে, মাওলারে না পাইলে জীবনে বলো কি কাজ আমার কুলো মানে। মাওলা বিনে পাগল মনে আর কি সুচাই না, মাওলা বিনে পাগল মনে আর কি সুচাই না।
আমি তোমায় ভালোবাসি। আমায় মন্দ বলে পাড়া পড়শি, বলে বলুক যার যা খুশি আমি শুনব না, বলে বলুক যার যা খুশি আমি শুনব না। আমি তো জানি রে মাওলা তুমি আপনা, আমি তো জানি রে মাওলা তুমি আপনা। রাকিবের আব্বা 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আর কোন আল্লাহর বান্দা নেই? আব্দুল্লাহর বাবা 500 টাকা নগদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দান কবুল করেন। যেই নিয়তে দিছে আল্লাহ নিয়তটা কবুল করে নেন, সকলে বলি আমিন। যখন এক নিয়ত করে দেন ইফতার কিতাবগুলো যেন কিনতে পারে, যেন কষ্ট না হয়। মুরসালিনের দাদা 500 টাকা বাকি, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এসে যাবে। আর কোনো আল্লাহর বান্দা আছেন? কত? এই একজন হাত জাগাইছে, জুনায়েতের আব্বা, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জুনায়েতকে কবুল করে নেন। মনে বড় আশা করিয়া এই জুনায়েতকে মাদ্রাসায় দিছে, আল্লাহ তাকে সুস্থতা দান করেন। যাও সুন্দর করে পড়ালেখা করবা। হ্যাঁ, তাওহীদের বাবা 500 টাকা নিয়ত করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দান কবুল করেন, দানে মালে বরকত দান, কোটি সম্পদের মালিক বানায় দেন। এই তাওহীদুল ইসলাম, মাশাআল্লাহ, সুন্দর নাম। আল্লাহ তামাম দুনিয়াব্যাপী কবুল করেন, সকলে বলি আমিন। দেন বাজান দেন, কাল কিয়ামতের ময়দানে এই টাকাগুলোই থাইকে যাবে, হাসরের ময়দানে আর কিছু থাকবে না। যা নিজে খাইছেন, পেট ভরে পায়খানা করছেন, এইটাই আপনার উপকার। আর যা পড়ছেন এই আর যা আখিরাতের জন্য এই যে দিয়ে যাইতেছেন, এইটা কাল কিয়ামতের ময়দানে ভাবেন। যা খাইছেন পায়খানার দিয়ে শেষ হয়ে গেছে। আর ছেলে মেয়ের জন্য যা থুইয়ে যাবেন, ওয়া সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, আরাম খাইয়ে শেষ করেও ফেলাইতে পারেন, কোনো গ্যারান্টি। যদি ভালো ছেলে বানাই থুয়ে দেন তা তো আলহামদুলিল্লাহ, তা তো ভালো। যাও দোয়া করে দিলাম, ভালো করে পড়ালেখা করবা। দেন বাজান। আর 2 জন আছেন? বাড়িতে আছে ওমর ফারুক, ছাত্র এখানকার, উনি 1000 টাকা দিবেন, দান করছে। আল্লাহ পাক তার মাথার ব্রেনকে পরিষ্কার করে দেন, সকলে বলি আমিন। তার মনের আশাকে আল্লাহ পূরণ করেন, সকলে বলি আমিন। রাত্রিল আলেম হিসেবে আল্লাহ পাক কবুল করে নেন, সকলে বলি আমিন। ইয়া রব, যারা যারা টাকা পয়সা দান করতেছে আল্লাহ, যে যে নিয়তে দান করতেছে আল্লাহ, সকলের মনের সেই নিয়তগুলো আল্লাহ আপনি পূরণ করে দিয়েন, সকলে বলি আমিন। দেন বলেন, দিয়া ধন বুঝে মন আমার আল্লাহর কাইরা নিতে লাগে কতক্ষণ। আল্লাহর বিকট সৃষ্টি আমি, মৃত্যুই আমার নাম, ববের লীলা ভঙ্গ করা এটাই আমার কাম। মা বাবা হরণ করি এতিম করিসা, সন্তানকে হরণ করে কাদাই মা বাবা, ভাই নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ সবল থেকে রক্ষা কারো নাই। স্বামী নিয়ে কাদাই বিবি, বিবি নিয়ে স্বামী, সময় হলে সামনে এসে হাজির হব আমি। একদিন এই সোনার শরীর থাকবে না রেখায়, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলায়। কিসের বাড়ি কিসের ঘর, কিসের জমিদারি, সঙ্গে তোমার কেহ নাই রে, কবরে একলা তুমি। দরুদ হাজার রকমের বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে। দরুদে, এই দরুদে, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে আল্লাহর গুণগান গাও। শুকুর শুকুর আল্লাহ হাজারো শুকুর,
মানুষ বানাইছো খোদা বানাও নাই কুকুর। একদিন এই সোনার শরীর থাকবে না রে খায়, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলায়। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, সঙ্গে তোমার কেহ নাই রে, কবরে একলা তুমি। ক্ষমা চাই দয়া চাই চাই তোমার মায়া, এই পাপীরে জাহান্নামে না পুরিও কায়া। আল্লাহ গো তোমার কাছে করি মোনাজাত, গোসা কয়ে শূন্য করে ফিরাইবা না হাত। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, তুমি মোদের মাফ করিলে আল্লাহকে করিবে তোমায় মানা। গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও দয়াল আল্লাহ, এলাহি মাফ করে দাও মাবুদ আল্লাহ, এলাহি। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারি রোজায় রইলাম পড়িয়া, আপনারি দরজায় রইলাম মাওলা পড়িয়া। ইয়া আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম আল্লাহ আপনার দিন নিয়া নবীর শান শওকত নিয়ে নবীর আদর্শ নিয়ে আল্লাহ আমাদের এই আলোচনাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই আলোচনার সওয়াবটুকুন আল্লাহর সওয়াবটুকুন সর্বপ্রথম সোনার মদিনা নবীজির রওজা পাকে পৌঁছায় দেন। আদম নবী থেকে মোনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে সওয়াবটুকুন পৌঁছায় দেন। আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশবাসী যারা অন্ধকার কবরে আল্লাহ তাদের কবরে সওয়াবটুকুন পৌঁছায় দেন। ইয়া রব, যে এলাকার ভিতরে আজকের এই ইসলামী মজলিসের আয়োজন করা হলো আল্লাহ, এই এলাকায় কত মানুষের এলাকায় কত কবর আছে আল্লাহ, কত কবরস্থান আছে আল্লাহ, কতজনের আপনজনেরা ওই কবরের ভিতরে শায়িত আল্লাহ, কারো মা কারো বাবা কারো ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা অন্ধকার কবরে আল্লাহ তাদের কবরে সওয়াবটুকুন আল্লাহ আপনি পৌঁছায় দেন। ইয়া রব, এই দোয়ার বদৌলতে আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি যদি মাফ না করেন গো মাওলা আমাদের যাওয়ার মতন আর কোনো জায়গা নাই, কারণ গুনাহ মাফ করলে গুনাহ মাফ করার মতন জায়গা একটাই আল্লাহ, এটা তোমার দরবার। এই দরবার ছাড়া আমাদের যাওয়ার মতন আর কোনো উপায় নাই। আয় আল্লাহ বান্দারে গুনাহ করার পাওয়ার না করার পাওয়ার উভয়টাই দান করেছ আল্লাহ। এই জন্যে বান্দার দ্বারা গুনাহ হয় না হয়, আপনি যদি বান্দার গুনার দিকে তাকাইয়া বিচার করেন গো মাওলা কোনো বান্দার জাহান্নাম ছাড়া আল্লাহ উপায় নাই। ইয়া রব, গুনার দিকে না তাকাইয়া নেকির দিকে তাকাইয়া জীবনের সব গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। ইয়া রব, এখানে যারা আমরা হাত উঠাইলাম আল্লাহ খাস করি এখানে অনেকেরই ছেলেবেলে এই মাদ্রাসায় পড়ালেখা করে আল্লাহ, দয়া করিয়া যে যত ছাত্র এখানে পড়ালেখা করে আল্লাহ প্রতিটা ছাত্রকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ একটাকে দিনের সিপা সালার বানায় দেন, এক একটারে বাতিলের আতঙ্ক বানায় দেন আল্লাহ। আমাদের জাতি ভাই সাইফুল্লাহ নারায়ণগঞ্জি ভাই বিভিন্ন সময় হজের ময়দানে দেখি আল্লাহ, ফেসবুকের ভিতরে দেখতে পাই আল্লাহ সুন্দর এই একটা জান্নাতের বাগান তৈরি করছে আল্লাহ। এখান থেকে কত ফুল বের হবে, কত ভ্রমর বের হবে, কত ভ্রমর আসবে এই মাদ্রাসায়, কত ফুল হবে এখানে আল্লাহ। এই প্রতিটা মাদ্রাসার তলবে ইলমকে আল্লাহ আপনি কবুল করে নেবেন। সাইফুল ভাইকে আল্লাহ আপনি কবুল করে নেন, তার মনকে কবুল করে নেন আল্লাহ। এই দিনই প্রতিষ্ঠানকে আল্লাহ আপনি দাওরা হাদিস পর্যন্ত করার তৌফিক দান করেন আল্লাহ, একটা পর্যন্ত করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া রব, যদি কোনো সমস্যা হয় টাকা পয়সা দরকার হয় আল্লাহ আপনার কোনো মুখলেস বান্দার মাধ্যমে
মাধ্যমে আল্লাহ টাকা পয়সার সমস্যাকে আল্লাহ আপনি সমাধান করে দিয়েন আল্লাহ, আমলের বিনিময়ে সমাধান করে দিয়েন আল্লাহ। ইয়া রাব, আমার অনেক মা বোনেরা আছে আল্লাহ, মা বোনদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন, মা বোনদের পর্দা করার তৌফিক দান করেন আল্লাহ, দিনের জন্য কবুল করে নেন। যেই মায়ের সন্তানগুলো এখানে পড়ে আল্লাহ প্রতিটা মায়ের মনের আশাকে সব ছেলেগুলোকে পূরণ করার তৌফিক দান করেন। এখানে যারা আমরা হাত উঠাইলাম জানি না গো মাওলা, কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ। আয় আল্লাহ, আমার মাও তো নাই, অন্ধকার কবরের বাসিন্দা, জানি না জান্নাতি না জাহান্নামী, আপনি তো ভালো করে জানেন গো মাওলা। ইয়া রব, আমাদের মায়ের আমাদের জন্য কত কষ্ট করছে আল্লাহ। আল্লাহ আজকে তামাম দুনিয়া গুইরা গুইরা বেড়ায়, দুনিয়ার কত মানুষ আমারে দেখতে পায়, মনটায় চায় মায়ের কবর থেকে উঠে একবার দেখায়। আয় আল্লাহ, আমার মার মতো কার যেন আদরের মা নাই, কত মায়ের পাগল এখানে হাত উঠাইছে আল্লাহ জানি না। আমার মাকে সহ সকলের মা বাবাকে মাফ করে জান্নাতের উঁচা মাকাম আল্লাহ আপনি দান করে দেন। মরতে তো হবেই গো মাওলা, কয়দিন এই দুনিয়ায় বাঁচবো জানি না, যতদিন রাখবেন আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া রব, এই মাদ্রাসার জন্য ইফতা কিতাবের কিতাব কেনার জন্য আল্লাহ যারা যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলি আল্লাহ আপনি কবুল করে নেন। যে যেই নিয়তে দান করছে আল্লাহ সকলের মনের নিয়তগুলো আল্লাহ আপনি পূরণ করে দিয়েন আল্লাহ, মনের আশা পূরণ করে দিয়েন আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ আপনি দূর করে দিয়েন। আওলাদ পরিবার যারা কবরে আছে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দান করিয়েন, যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করিয়েন। মরণের শেষ নিঃশ্বাসের সময় আমাদের সকলের জবানে জারি করে দিবেন আপনার ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।